ভালো বড় হয়ে অত সহজে মসজিদে কেউ যেতে যায় না, কিন্তু আপনি প্রথম থেকে সেটিং করিয়ে দেন, মসজিদে যাওয়ার সময় নিয়ে যাবেন সাথে করে। ও জানবে আমার বাপ গেছে মসজিদে, দাদু গেছে মসজিদে, আমিও যাব মসজিদে, ঠিক না বেটি? আজ না নিয়ে যান, আসলে আমি যদি যাই তবে তো। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যুবকের মায়েরা নামাজ পড়ে, কোরআন শিক্ষা তেলাওয়াত করে, নামাজ পড়ে, জিজ্ঞাসা করে দেখেন বাচ্চারা খেলাধুলো করে। মা যদি নামাজ পড়ে, বাচ্চারা দৌড়ে এসে মায়ের পাশে নামাজে দাঁড়িয়ে যায়, মা সেজদাতে চলে যায়, বাচ্চা সেজদাতে চলে যায়, আবার উঠে দাঁড়িয়ে যায় না। না, নামাজ শেষ হতে দেরি হচ্ছে, আবার এই বাচ্চাটা খেলায় চলে গেল, আবার মা সেজদায় চলে যায়, আবার বাচ্চা সেজদায় চলে যায়, মা বই থেকে বসে গেল, বাচ্চা বসে গেল, মা উঠছে না বসছে না, আবার বাচ্চা খেলায় চলে যায়। ও যুবকেরা, দীর্ঘক্ষণ পরে সালাম ফিরিয়ে মা যখন দুটি হাত তুলে দোয়া চায়, বাচ্চাটা দৌড়ে এসে মায়ের পাশে দুটি হাত তুলে দোয়া চায়, ওই বাচ্চা বিড় বিড় করে দোয়া চায়, মা ঠোঁটটা নাড়ে, বাচ্চাটা দেখে দেখে ঠোঁটটা নাড়ে। আল্লাহ বলে বরসটা চেয়েছে দেখো, বাচ্চাটার কোনো গুনাহ নাই, বাচ্চা বাচ্চি গুনাহ নাই, ওই মাটা দুটি হাত তুলেছে, আমি আল্লাহ ওই মারা দূষিত বাচ্চা বেড়ে গেল, ওই বাচ্চা ছিল আমি আল্লাহ ওরে বাপ মায়ের জীবনে গুনাহ লাগে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলা যাবে না। এই জন্য আগের হাল যেদিকে যাই, পেছন হালও সেদিকে যাই। আসলে আমরা তো কোরআন ভক্ত না, নামাজ ভক্ত না, কি ভক্ত আমরা? টাকা ভক্ত। যদি বা যাই মসজিদে ওই সপ্তাহে একবার, মুসলমান পাড়ায় বাস করে যদি মসজিদে না যাই তো মানুষটা কোথায়? যদি বা যাই ওই 2 রাকাত পড়ে ব্যাস মসজিদ ফাঁকা, এ রোগ আছে এদিকে? হ্যাঁ, রোগ সব জায়গায়, আগুন সব জায়গায় লেগেছে। আচ্ছা, মসজিদে ওই জুম্মার নামাজই খালি 2 রাকাত নাকি? আর আছে তাছে আর নেই ঠিক নাই? আচ্ছা, ওই বাচ্চারা আমার সাথে যায় না, যাই তো মসজিদে, তো ওরগা যদি ভবিষ্যৎ জিজ্ঞাসা করায় করছি জুম্মার নামাজ করাকা, তোরা কি বলবে? ওরা বলে 2 রাকাত। কেন? বাপের সাথে গেছিলাম, বাপ পড়েছে 2 রাকাত, দাদুর সাথে যেতাম, দাদু পড়েছে 2 রাকাত। ওরা ওর সেদিন দলিল খাড়া করবে, ঠিক না ভুল বলছি বলুন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই যখন গেলাম সপ্তাহে একবার জুম্মার দিন, তা খালি 2 রাকাত পড়িছে, আর তো নামাজ টামাজ আছে, তো বাকিটা কমপ্লিট করে যদি যায় একবার কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আপনি যখন গেছেন মসজিদে, আপনি জানবেন আল্লাহ ভালোবাসে বলে তাই তো ডেকেছে মসজিদে, এটাই তো সুযোগ, এটা জিন্দেগির শেষ নামাজ হতে পারে, জিন্দেগির শেষ জুম্মা হয়তো আপনি ঢুকেছেন, অন্তত একটু কমপ্লিট করে আখেরি দোয়া করে একটু কাদা কাটা করে বাড়ি যান। আপনি যাবেন গুনাহ নিয়ে এমন একটা জায়গা মসজিদে, আর ফিরবেন আপনি বেগুনাহ হয়ে। একবার জোরে বলুন, আরো জোরে বলুন। যে জায়গায় গেলে গুনাহ মাফ হবে মুসলমান, সেখানে আসে না, যাবে কোথায়? চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে আছে, 1 কাপ চা নিয়ে চেয়ার দখল করে, চাচা বাড়ি যাও, ভালো লাগে না, বাজারটাই ভালো লাগে। অথচ সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। উৎকৃষ্ট জায়গা মসজিদ। ওখানে গেলে মন দাঁড়ায়, যত জনমের ঘুম আবার ওখানে পায়। ইমাম সাহেব 10 মিনিট খুতবা দেয়, ওদের সব মরণের ঘুম এসে যাচ্ছে। অথচ বাড়িতে গিয়ে এই গ্রীষ্মকালে উপরে ফ্যান, নিচে ফ্যান, পায়ে বালিশ, মাথায় বালিশ, হুসফাস করতে যে ঘুম আসে না। আবার কখনো ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুমাতে হয়, ঠিক কিনা বলুন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু ঘুম পায় সব মসজিদ আর এই মাহফিলে বসলে। আসলে কি জানেন, মসজিদ আর মাহফিলে বসলে আল্লাহর রহমত এখানে বর্ষিত হয়। একবার জোরে বলুন, আরো জোরে বলুন। আচ্ছা, এখানে বসবার আগে আপনার ব্রেনে যে চাপ ছিল, টেনশন ছিল, ওসব কিছু এখন আছে? আর কথা বলুন, আছে? আছে কিছু নেই। এখন আমি আল্লাহ, আল্লাহ আমার বাচ্চা কাচ্চা, বিয়ে বাচ্চা, সংসার, সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য এসব ছিল, এখন মনে আছে? আর কিছু মনে নেই। এই জায়গায় বসলে আল্লাহ সবকিছু ভুলিয়ে দেয়, বান্দা আল্লাহর দিকে হয়ে যায়। যে বান্দার কোনো টেনশন নেই, চিন্তা নেই, এই বান্দাটার ঘুম আসাটা স্বাভাবিক, তাই তো একটু ঘুম পায়। তবে জানবেন মসজিদ হচ্ছে পাক জায়গা, ওখানে ঢুকতে গেলে একটু কপাল দরকার হয়। গিয়েছেন যখন, ঢুকেছেন যখন, একটা দোয়া আছে না নাই? কোন পাটা দিতে হয় আগে? জোরে বলুন। ডান পা। একটা দোয়া আছে না? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক।
দোয়া তো পড়ি, মানে জানলে আরো ভালো লাগে, বিশ্বাস করো। নওজোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা মসজিদে যখন আপনি কদম রাখেন, ডান পা দিয়ে রাখেন আল্লাহুম্মা আফতালি, ফাতাহা ইয়াফতাহু মানে খুলে দাও, বাবুন মানে দরওয়াজা। ও তোরা মসজিদে কদম রেখে ঢুকলেন, ও আল্লাহুম্মা আফতালি আবওয়াব রাহমাতিক, অর্থ হলো আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরওয়াজাটাকে খুলে দাও। জোরে বলে, আর একটু জোরে বলেন। এর অর্থ আল্লাহ তুমি আমাদের রহমতের দরওয়াজা খুলে দাও। আচ্ছা, এই কথা বলে মসজিদ ঢুকলাম, আর ঠক যে ঠুকে বাড়ি যায়, দরজা খুলবে বলে মনে হয়, ফেরেশতা বলে লক করে দে, খুলিস নে। আর জান্নাতের চাবিটা কি? আর সালাত মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি হলো নামাজ। সেই নামাজ পড়তে যে গতি বেশি না কম? ফুল স্পিডে, ক্ষমতা যতক্ষণ আছে। আচ্ছা, দীর্ঘদিন যে কাজ করে এই কাজের গতি তার তো বেশি হয়। আমরা ছোট থেকে নামাজ পড়ি, যেহেতু মাদ্রাসা পড়তাম, তাই আমি দেখতেছি 2 বছর নামাজি, 3 বছর নামাজি, আমার 4 রাকাত হচ্ছে, তার দেখেছি 8 রাকাত একই টাইম। হয় কি করে? অবাক হয়ে যায় ভাই। যত কমক 3 বার তো বলতে হবে সুবহান রাব্বিল আ'লা, নাকি একবার বললে হবে? সর্বনিম্ন 3 বার, এর চেয়ে বেশি 5 বার, তার বেশি 7 বার, যদি ক্ষমতা ধৈর্য থাকে আরো বেশি পড়তে পারেন। কিন্তু সর্বনিম্ন 3 বার তো বলতে হবে সুবহান রাব্বিল আ'লা। আর যদি তাড়াহুড়ো করি পড়ি, তাহলে সই পড়ে পড়া যাবে? আরবি অক্ষর না ভাই, বুঝলে সোজা, না বুঝলে খুব কঠিন। বড় কাপলাম কুল মানে বলা, ছোট কাপলাম কুল মানে খাওয়া। কিছু বুঝলেন? বুঝতে গেলে মাদ্রাসা পড়তে হবে 8-10 বছর কম বেশি। চলুন, বড় কাপলাম কুল হু আল্লাহু আহাদ, হে নবী তুই বলে দাও আল্লাহ একক এক অদ্বিতীয়। বড় কেউ যদি বড় কাপের নামে ছোট কাপ লাগিয়ে দেয় কুল হু আল্লাহু আহাদ, শুনতেও একই লাগছে, অর্থ হলো হে নবী তুমি খাও, আল্লাহ এক, সওয়াব হবে। আর তাহলে এজন্য যতক্ষণ বলবে একটু সহি বলা দরকার আছে না? সালাম এখনো সহি হয়নি, এই পর্যন্ত মনে হয় কয়েক হাজার জলসা শুনে বসে বসে এখনো সালাম সহি দিতে পারিনি। হাজিরা হাজিয়ে যায় তো মুআল্লিম তো থাকে, তাদের সঙ্গে বাঙালিরা যায় না। তো আরবের মা লম্বা চাওড়া, দেখতে বেশ ভালো, কাছে গিয়ে বলতেছে একটু সালাম দেবে, একটু মুসাফা করবো। গিয়ে সালাম দিয়েছে, জবাব দেওয়া দূরে যাক, বলতেছে আরবের মানুষ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এসে বলছে কি ব্যাপার বলুন তো, সালাম দিয়েছি, জবাব বলতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা, তুমি কি বলেছো? আমি বলছি আসসালামু আলাইকুম। এর অর্থ তুমি কি জানো? তোমার প্রতি গজব নাজিল হোক, তুমি তার প্রতি গজব নাজিল করছো, আর ও কি তোমার প্রতি ওই রহমত বর্ষিত করবে? আসলে আমরা বাঙালি, বাংলাটাই বুঝি, আরবি তো বুঝিনি। আর সালামটা কোন ভাষা? আর আরবিয়ানদের ভাষা হলো আরবি, ওরা তো বোঝে। তা বাঙালি হজে গিয়ে বলতে সব দেখছে আরবি, খালি একটাই দেখছি বাংলা। কি রে হয়? বলে আজানটা দিচ্ছে খালি বাংলায়। কেন? আজান আমার দেশেও হয়, মুখ হচ্ছে এটাই খালি বাংলা, এটা শুনে গেছে তো, কিন্তু ওটা কি বাংলা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো ফজরে একটা শব্দ আল্লাহ বাড়িয়েছে, as-সালাতু খায়রুম মিনান নাওম, বান্দা এসো, ঘুম থেকে নামাজ হচ্ছে উত্তম। একবার জোরে বলুন। তাহলে চলুন, কি বোঝাচ্ছিলাম? আরবি ভাষা একটুখানি এদিক ওদিক হয়ে গেলে সবের জায়গায় গুনাহ নিয়ে বাড়িয়ে দিতে হবে। তাই সেই যখন মসজিদে গেলাম জুম্মার দিন, একটু ধৈর্য ধরে পড়ি না, একটু ধৈর্য ধরে পড়ি, তাহলে কি হবে? আল্লাহর রহমত বর্ষিত হবে, নামাজি নামাজি হয়ে যাবেন, আল্লাহ খুশি হয়ে গিয়ে গুনাহ মাফ করে আল্লাহ বেগুনা করে বাড়ি পৌঁছে দেবে। একবার জোরে বলুন। আর একটু জোরে বলা যাবে না? নওজোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা, ও রবিউম্মাত উম্মাতানিরা, মসজিদে যদি মন যদি না দাঁড়ান, আল্লাহ নবী জানিয়ে দেয় আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু আরা। ও বাবারা, আল্লাহ নবী বললেন বাবারা, মনে মনে করো আমি আমার আল্লাহ পাককে দেখছি, এটা যদি মনে না হয় আমার আল্লাহ আমাকে তিনি দেখতেছে। বান্দা যদি ভাবে আল্লাহ পাক আমাকে দেখতে, আমি আল্লাহ নামাজ পড়তেছি, ওই নামাজ কোনো ব্যস্ততার সাথে হতে পারে না, ওই নামাজটা নামাজে মনে হয়ে যায়, ওই নামাজের উপরে আল্লাহ রাজি হয়ে গিয়ে আল্লাহ আটটা জান্নাত আমার আল্লাহ দরওয়াজা খুলে দেবে। জোরে বলা যাবে না?
আমি নামাজ পড়ছি, রাসূল বলছে মনে করো তুমি আল্লাহকে দেখছো, এটা যদি মনে না হয় তাহলে এটা ভাবা আল্লাহ আমাকে দেখছে। আচ্ছা, মালিকের কাছে কাজ করছে কর্মিক, মালিক দেখছে, ওই কাজে ফাঁকি দিতে পারবে? ফাঁকি দিলে কাল থেকে কাজে নেবে না, মজুরি কমিয়ে দেবে। কিন্তু আল্লাহর নামাজ পড়ি আমরা, নামাজে তো কোনো নগদের টাকা পয়সা পাওয়া যায় না, মজুরি পাওয়া যায় না, তাই তো নামাজে গুরুত্ব আছে? গুরুত্ব নাই। আচ্ছা, ইমাম সাহেব যদি বলে আজকে জুম্মার দিনে যে সর্বশেষ বার হবে তার কি করবো? 5,000 টাকা নগদে দেবো, কে বার হবে? আর কিয়ামত হয়ে যাবে, আর কে বার হবে? শেষে বার হতে বলে 5,000 টাকা দেবে। আসলে নগদের একটা ভক্তি বেশি, বাকি তো নামাজ পড়ি, রোজা রাখি, সব বাকি সব পাও আল্লাহ দিচ্ছে, পাবো কবে? কিয়ামতে পাবো। এই জন্য ভক্তি নেই। কোরআন পড়লে নগদে পাওয়া যায়, নামাজ পড়লে নগদে পাওয়া যায়, তাই তো ভক্তি নেই। ঠিক কিনা বলুন?